ভালো আছো? আমিও বেশ ভালো আছি। আর তোমাদের দেখলেই তো আমি বেশ ভালো হয়ে যাই। আচ্ছা, আগের দিন আমরা কি শিখেছিলাম? কে বলবে? হ্যাঁ, বলো? হ্যাঁ, একদম ঠিক বলেছ। আগের দিন আমরা একক, দশক, শতক আর হাজারে ধারণা শিখেছিলাম। আচ্ছা, তার আগে আমাকে একটা বলো তো, তোমরা যে সংখ্যাটা বলবে আমি সেই সংখ্যাটি কিন্তু এখানে লিখবো। আচ্ছা, কে বলবে? রাম বলবে? হ্যাঁ, বলো। কত বলছো? ৫,৫৫৫। বাহ! খুব ভালো বলেছো। তাহলে কি বললে যে ৫,৫৫৫। আচ্ছা, তার আগে আমি একটা তোমাদের গল্প বলি। এই যে আমি ক্লাসে আছি, তোমরা সবাই বসে আছো। আমি তোমাদেরকে কি বলি? ছাত্র-ছাত্রী বলি। আচ্ছা, যখন আমি ক্লাস থেকে বেরিয়ে যাব, তখন তোমরা একে অপরের সাথে গল্প করবে। তখন তোমরা একে অপরে কি হবে? সহপাঠী হবে। ঠিক বলেছ। বা বন্ধু-বান্ধব হবে। আচ্ছা, তোমার যখন আমাদের এই বিদ্যালয়ে ছুটি হয়ে যাবে, তোমরা সবাই তো বাড়ি যাবে। আচ্ছা, বাড়িতে তোমার মা-বাবারা তোমাদেরকে কি বলে রাখবে? হ্যাঁ, সন্তান বলে রাখবে বা ছেলে-মেয়ে বলে রাখবে। তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো? মানে তোমাদের স্থান অনুযায়ী তোমাদের কিন্তু নাম পরিবর্তন হয়ে যাচ্ছে। সেই ঠিক রকম এই যে সংখ্যাগুলো আছে না, এইগুলো যে স্থানে বসে সেই স্থানের মান প্রকাশ করে। আর এইগুলোকে আমাদের গণিতের ভাষায় স্থানীয় মান বলে। কি মান বলে তাহলে বললা? স্থানীয় মান। আচ্ছা, আরেকটা ধরো তোমরা গল্প শোনো। ধরো তুমি কোনোদিন তোমার বাবার সাথে পার্কে গিয়েছো। সেই পার্কে কি দেখলে? পার্কে একটা পাখি দেখেছো খুব সুন্দর, তোমার খুব ভালো লেগেছে। এবার তোমার মনের মধ্যে ইচ্ছে হলো যদি আমি পাখি উড়তে পারতাম। কিন্তু আদৌ বলো তুমি কি পাখি উড়তে পারো? কেন পারো না? কারণ তুমি একজন মানুষ। ঠিক। আচ্ছা, এই যে বিপাশা রয়েছে, বিপাশা আমি দেখেছি ও পুকুরে চারু করতে যায়। আচ্ছা, পুকুরে আর কি থাকে? মাছ থাকে। মাছরা কি করে? সাঁতার কাটে। আর তুমিও সাঁতার কাটতে পারো। আচ্ছা, এবার বিপাশার একদিন মনে হলো যদি আমিও মাছ হতে পারতাম, তাহলে কি করতো সে? সাঁতার কাটতো। কিন্তু বিপাশা কি মাছ হতে পারে? কেন করে না? হ্যাঁ, না, কারণ বিপাশা প্রকৃতপক্ষে একজন মানুষ। সেরকম আমাদের সংখ্যাগুলো যেখানেই বসুক, যেখানেই থাক, সে কিন্তু কোনো রকমের মান পরিবর্তন করতে পারে না। তার নাম কিন্তু সেই থাকে। এই দেখো ৫। এখানে যে ৫ আছে, এই ৫কে আমরা কি বলছি? ৫ই বলছি। আবার এখানে যে ৫ আছে, এই ৫কে আমরা ৫ই বলছি। কারণ একে আমরা ৪ করতে পারি না। কারণ ৫-এর প্রকৃত মান ৫-এ। আচ্ছা, এর আগের দিন আবার কি বললাম? যে একক দশকের ধারণা শিখেছি। আচ্ছা, তার আগে এটা আমাকে উচ্চারণ করে বলো তো। কে উচ্চারণ করবে? হ্যাঁ, যিশু বলো। কত লিখেছি? কত লিখেছি বলো? ৫,০০০। বলো তারপর। ৫,৫৫৫। ৫৫। ঠিক আছে? আচ্ছা, এটা আবার উচ্চারণ করো। কত বললাম বলে? ৫,০০০। ৫ এর সাথে কত উচ্চারণ করছি? হাজার উচ্চারণ করছি। তাহলে কে বলবে? আগের দিন আমরা শিখেছিলাম হাজারে কটা শূন্য থাকে? হ্যাঁ, বিভাষক তুমি বলো। হ্যাঁ, একদম ঠিক বলেছ। হাজারে কিন্তু ৩টে শূন্য থাকে। এই তো তুমি খুব সুন্দর বলেছ। আচ্ছা, এরপর কি বলবো? ৫০০। কত বলছি? ৫০০। আচ্ছা, ৫ এর পর আমরা কত উচ্চারণ করছি? শত উচ্চারণ করছি। আচ্ছা, শততে কটা শূন্য হয়? একদম ঠিক বলেছ। শতটা আমাদের ২টো শূন্য হয়। এরপরে কত বললাম? ৫৫। আচ্ছা, এই যে ৫৫, ৫৫কে আমরা কত বলে থাকি গো? হ্যাঁ, ৫-১০ ৫। আচ্ছা, ৫-১০ বলছি। ১০-এ কটা শূন্য থাকে? ১। ১০-এ আমাদের একটা শূন্য থাকে। আর এই ৫। তাহলে এই দেখো, এটাকে যখন আমরা বিস্তার করে লিখছি তখন হচ্ছে ৫,৫৫৫। তাহলে এই দেখো, একটা জিনিস তোমরা লক্ষ্য করো, দেখো প্রতিটার ক্ষেত্রে কিন্তু ৫ আছে। কিন্তু এই যে স্থান অনুযায়ী এদের মানগুলো কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা গণিতের ভাষায় কি বললাম? স্থানীয় মান। কি বললাম? আমার সাথে আবার বলো। হ্যাঁ, কি বললাম? স্থানীয় মান। তাহলে আজকের আমাদের পাঠ কি? স্থানীয় মান ও প্রকৃত মানের ধারণা। কি বললাম তাহলে? স্থানীয় মান আর প্রকৃত মানের ধারণা। তাহলে আজকে এই পর্যন্তই। কালকে আবার নতুন বিষয় নিয়ে আবার আলোচনা করব।